স্বাগত সবাইকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ভারতরত্ন পুরস্কার প্রাপক ও তাদের অবদান সম্পর্কে। এই আলোচনাটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকারি বা বেসরকারি চাকরি পরীক্ষার জন্য, বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু নানা রকম কোশ্চেন এখান থেকে আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমরা ভারতরত্ন সম্মান অর্থাৎ ভারতরত্ন সম্মান সম্পর্কে বা পুরস্কারটি সম্পর্কে সংক্ষেপে কিছু জিনিস জেনে নেব। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা। এই পুরস্কারটি 1954 সালে প্রবর্তিত হয় এবং এটি এমন ব্যক্তিদের প্রদান করা হয় যারা ভারতের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, বিজ্ঞান, সাহিত্য, কলা কিংবা জনসেবার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। পরবর্তীতে ক্রীড়া ও জনসাধারণের সেবার অন্যান্য ক্ষেত্রেও এই পুরস্কারের আওতায় আনা হয়েছে। এই পুরস্কার প্রদান করা হয় ভারতের রাষ্ট্রপতির দ্বারা এবং এটি একটি পদক ও প্রশংসাপত্র হিসাবে প্রদান করা হয়। পদকটি একটি পদ্মাকৃতি নকশার ধাতব পদক, যার মধ্যে ভারত রত্ন লেখা থাকে দেবনাগরী লিপিতে। কিছু উল্লেখযোগ্য ভারতরত্ন প্রাপক হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, মাদার টেরেসা, সত্যজিৎ রায়, অটল বিহারী বাজপেয়ী, লতা মঙ্গেশকর, শচীন তেন্ডুলকর। এই পুরস্কার দেশের গর্ব ও কৃতজ্ঞতার প্রতীক হিসাবে বিবেচিত। পাশে ছবি দেয়া রয়েছে ভারতরত্ন পুরস্কারের ছবি এবং ভারতরত্ন লেখা রয়েছে পদ্মাকৃতি নকশা। এবারে আমরা জেনে নেব ভারতরত্ন পুরস্কারের ক্ষেত্রগুলি কি কি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হয়। এক হচ্ছে শিল্প ও সংস্কৃতি, যেমন সঙ্গীত, চিত্রকলা, নৃত্য, নাটক, চলচ্চিত্র ইত্যাদি। যেমন এখানে যারা যারা পুরস্কার পেয়েছেন এই ক্ষেত্রে তারা হলেন লতা মঙ্গেশকর, সত্যজিৎ রায় প্রমুখ। 2 নম্বরে রয়েছে সাহিত্য, যেমন বাংলা, হিন্দি, ইংরেজি কিংবা অন্য যে কোনো ভাষায় অসাধারণ সাহিত্যকর্ম। উদাহরণ হিসেবে আমরা দেখে নিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই পুরস্কার মরণোত্তর ভাবে পান, অর্থাৎ তার মৃত্যুর পর তাকে এই পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া শ্রী সুব্রাহ্মণ্যম। 3 নম্বর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, যেমন চিকিৎসা, পদার্থবিজ্ঞান, কৃষি, মহাকাশ বিজ্ঞান ইত্যাদি। উদাহরণে CNR রাও, APJ আব্দুল কালাম প্রমুখদের পুরস্কার প্রদান করা হয়। 4 নম্বর হচ্ছে জনসেবা বা জনহিতকর কাজ। কোনো রকম জনসেবা বা জনহিতকর কাজকর্ম করলে কিন্তু তাদেরকেও এই পুরস্কার প্রদান করা হয়, যেমন সমাজ কল্যাণ, দারিদ্র্য দূরীকরণ, মানবাধিকার রক্ষা ইত্যাদি। যেমন এক্ষেত্রে পুরস্কার পেয়েছেন মাদার টেরেসা, নেলসন ম্যান্ডেলা প্রমুখ মানুষজন। পরের যে ক্ষেত্রটি রয়েছে 5 নম্বর, রাজনীতি ও প্রশাসন। রাজনীতি ও প্রশাসন ক্ষেত্রেও কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা জাতির জন্য অবদান রেখেছেন, যেমন জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী প্রমুখ। তাছাড়া লাস্ট হচ্ছে খেলাধুলা। 1991 সাল থেকে এই ক্ষেত্র যুক্ত হয় খেলাধুলায়। উদাহরণ সচিন তেন্ডুলকর। 2014 সালে প্রথম ক্রীড়াবিদ হিসাবে ভারতরত্ন পান শচীন তেন্ডুলকর। ধ্যানচাঁদ মরণোত্তর পেয়েছিলেন, অর্থাৎ মৃত্যুর পর যদি ঘোষিত হয়ে থাকে। এই ক্ষেত্রগুলো সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তিত হয়েছে এবং ভবিষ্যতে আরও ক্ষেত্র যুক্ত হতে পারে। এগুলোই যে সব থাকবে এরকম কোনো কথা নয়, ভবিষ্যতে আরও কিছু যুক্ত হতে পারে। চলে আসছি ভারতরত্ন পুরস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ও বৈশিষ্ট্য সম্পর্কে। ফার্স্ট হচ্ছে ধরন। এটা কোন ধরনের পুরস্কার? ভারতের সর্বোচ্চ অসামরিক বা সিভিলিয়ান পুরস্কার। এর উদ্দেশ্য কি? জাতির প্রতি ব্যতিক্রমী ও সর্বোচ্চ স্তরের অবদানের স্বীকৃতি দেওয়া হলো এর উদ্দেশ্য। পুরস্কারের ক্ষেত্র কি কি আমরা আগেই দেখেছি, আরেকবার দেখে নিই। পুরস্কারের ক্ষেত্রগুলি হলো শিল্প, সাহিত্য, বিজ্ঞান, জনসেবা, ক্রীড়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র। পরে আবার কোনো কিছু যুক্তও হতে পারে। প্রদানকারীকে ভারতের রাষ্ট্রপতি হলেন প্রদানকারী। সীমা, প্রতি বছর সর্বোচ্চ 3 জনকে দেওয়া হয়, বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে। মরণোত্তর প্রদান,
হ্যাঁ, দেয়া হয়। মরণোত্তর অর্থাৎ মৃত্যুর পর পুরস্কার দেয়া হয়। যেমন লাল বাহাদুর শাস্ত্রী, সত্যজিৎ রায় এনাদেরকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারের রূপ: পদকটি পদ্ম আকৃতির এবং তামার উপর প্ল্যাটিনাম প্রলেপ সহ ভারত রত্ন লেখা থাকে। এখানে আমরা আগেই ছবিতে দেখে নিয়েছি যে কেমন ভাবে এটা লেখা থাকে এবং জিনিসটি কেমন। আর ভাষা থাকে বা লিপি থাকে দেবনাগরী। আর্থিক সম্মাননা: কোনো নগদ অর্থ এখানে দেয়া হয় না, এটি শুধু সম্মানসূচক। সর্বোচ্চ অসামরিক সম্মাননা: ভারত সরকারের দেয়া সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এটি। পুরস্কারের ধরন: এটি পদক, তামার উপর প্ল্যাটিনাম প্রলেপযুক্ত পদ্মাকৃতি, কোনো অর্থমূল্য নেই। বিশেষ বৈশিষ্ট্য: এটি কেবলমাত্র ব্যতিক্রমী জাতীয় অবদানের জন্যই দেওয়া হয়, ধর্ম, জাতি বা রাজনীতির ভিত্তিতে নয়। এবারে আমরা দেখে নেব 2024 সালের ভারত রত্ন প্রাপকদের তালিকা, অর্থাৎ গত বছর কোন বিশেষ বিশেষ ব্যক্তি এই পুরস্কার পেয়েছেন তার তালিকা। প্রথম হচ্ছেন কর্পূরী ঠাকুর, তিনি মৃত্যুর পর এই পুরস্কার পেয়েছেন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী নেতা ছিলেন এই কর্পূরী ঠাকুর। তিনি ওবিসি, ইবিসি, নারী ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষণ নীতির প্রবর্তক ছিলেন। তার নেতৃত্বে 1978 সালে 26% সংরক্ষণ চালু হয়, যা সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে এক মাইল ফলক। 2 নম্বর হচ্ছেন লাল কৃষ্ণ আদবানি, ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এই স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য এবং রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। তার নেতৃত্বে বিজেপি একটি জাতীয় শক্তিতে পরিণত হয়। 3 হচ্ছেন পিভি নরসিংহ রাও, তিনিও মৃত্যুর পর এই পুরস্কার পেয়েছিলেন। ভারতের নবমতম প্রধানমন্ত্রী 1991 থেকে 1996 পর্যন্ত তিনি ভারতের অর্থনৈতিক উদারীকরণ ও সংস্কারের পথপ্রদর্শক ছিলেন, যা দেশের অর্থনীতিকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করে। তার নেতৃত্বে ভারত আন্তর্জাতিক কূটনীতিতেও গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করে। পরের জন হচ্ছেন চৌধুরী চরণ সিং, তিনিও মৃত্যুর পর এই পুরস্কার পেয়েছিলেন। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন তিনি 1979 থেকে 1980। তিনি কৃষকদের অধিকার ও কল্যাণের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে কৃষি নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, যা কৃষক সমাজের উন্নয়নে সহায়ক হয়। নেক্সট হচ্ছে MS স্বামীনাথন, ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত তিনি উচ্চ ফলনশীল শস্যের উন্নয়নের মাধ্যমে ভারতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন এবং কৃষিক্ষেত্রে আধুনিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই 5 জন ব্যক্তির অবদান ভারতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও কৃষি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে। তাদের সম্মাননা জাতির প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতির স্বীকৃতি। এই বছর এখনো পর্যন্ত কোনো রকম তালিকা প্রকাশ করা হয়নি ভারতরত্ন পুরস্কারের জন্য। ভারতরত্ন পুরস্কার সম্পর্কে আলোচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। পরবর্তীতে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এইসব পুরস্কার নিয়ে আবার হাজির হব। সঙ্গে থাকো, দেখতে থাকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।